কাইয়ুম ভাই যেভাবে বলেছিল, আমি কথা বলতে অনেকটা সেরকম ভাবে বলতে হয় যে বিশেষ করে 2020 সালে কোভিডের শুরু থেকে জাফরুল্লাহ চৌধুরীর সাথে খুব সক্রিয়ভাবে জাফরুল্লাহ চৌধুরী এবং গণস্বাস্থ্যের সাথে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়েছিল। সেই সময় গণস্বাস্থ্য সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা সহ সারা বাংলাদেশে একটা বিস্তৃত পরিসরে বিশাল কার্যক্রম পরিচালনা করেছিল। আমাকে একবার ফোন দিল, সে নিজে, আমি অবাক হয়ে গেছি যে সে নিজে আমাকে ফোন দিচ্ছে, বলছে তুমি কোথায়? আমি বাসায় ছিলাম। তুমি একটু গণস্বাস্থ্যের দিকে আসো। তো কাইফে যেভাবে বলছিল যে তার মনে স্থির করেছে এখন এটা করবেন, ওই দিকে যাবেন, সেটা যাবেনই, এবং খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এবং কাজে ঝাঁপিয়ে পড়া। তো তিনি বলেছেন যে বেশি লেট করবে না। তো সে যখন আমাকে ফোন দিত, আমি যদি গোসল নাও করা থাকতাম, বেশ কোনো মতে একটু মুখে পানি দিয়ে ওদের চাউলে দিয়ে তার যে কোনো ফোনে রেসপন্স করার জন্য। সেদিন যে দেখি ছাত্র ইউনিয়নের ছাত্র নেতারা কয়েকজন বসে আছে, আমি গেলাম, তারপরে ছাত্র ফেডারেশনের কয়েকজন আসলো, আরো কয়েকজন আসলো। তোমরা কথা বলো, মানে তিনি কাজের আগে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য লাইক একটা ফ্লোরে ছেড়ে দিয়েছে যে তোমরা কথা বলো। তারপরে সবাইকে যার যার এরিয়া অনুযায়ী কিছু খাবারের প্যাকেট সেগুলো দিয়েছিল, এবং তার কোভিডের সময় তার যে ত্রাণ কার্যক্রম ছিল গণস্বাস্থ্যের পক্ষ থেকে, সেটা আপনারা বোধহয় লক্ষ্য করেছেন। বস্তা ছিল, এক একটা বস্তায় 20 কেজি, 25 কেজি, 30 কেজির মতো খাদ্য সামগ্রী ছিল। আমি ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ অনেক জায়গায় আমাকে পাঠিয়েছিল যে এটা তোমার মানুষের সাথে মেশারও একটা সুযোগ, রাজনীতি করার সুযোগ, তুমি মানুষ ছাত্রদের নিয়ে বেরিয়ে পড়ো। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি খুবই কৃতজ্ঞ যে আসলে ছাত্র আন্দোলন থেকে আমরা সেই কোটা সংস্কার, সড়ক আন্দোলন, তারপরে রাজনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে সেই থেকে তিনি সবসময় বিশেষ করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সবসময় স্নেহ করতেন। আমার একটা আফসোস হয়ে গেছে যে আমার ওয়াইফের একটা যে আমার মেয়ে, যে তার একটা মেয়ে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে একটা ছবি থাকবে। তো তিনি বারবার বলছিলেন যে জাফরুল্লাহ চৌধুরী অসুস্থ, কখন কেউ আল্লাহ জানে, তুমি আমার মেয়েকে নিয়ে গিয়ে ওর একটা ছবি তুলে রাখবে তার সাথে। তো আমি যাবত সে সময় ছিলেন, আপনারা জানেন, কিন্তু তারপরেও তিনি যেভাবে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেতেন, একেবারে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বলেন, হকার, যেই দাওয়াত দিত তার প্রোগ্রামে চলে যেত। আমার কাছে বুঝতে না যে তিনি কতটুকু অসুস্থ। আমি একদিন তাকে বললাম যে আপনি সবার প্রোগ্রামে, সব প্রোগ্রামে কেন যান? এক জায়গায় 10 জন, 15 জন লোক থাকে, একটা মিডিয়া থাকে, সেখানেও আপনি কেন যান? ওই প্রোগ্রাম তোরা চালাতে পারে, আপনি বেছে বেছে সপ্তাহে 2-1টা প্রোগ্রামে যান। তখন সে বললো, দেখো আমি, তুমি কথাটা বলছো, আমি জানি যে আমি গেলে 2টা লোক বাড়বে, ওদের এই খবরটা তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে মানুষকে প্রতিষ্ঠিত করার